আল্লাহর হুকুমে তো চলতে চাচ্ছি না আমরা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুম তার। তাই আমাদের দেশেও কোরআনের সংবিধান অনুযায়ী তার হুকুম হবে। সৃষ্টিকার আল্লাহ, আসমান জমিন কার? আল্লাহ, সৃষ্টিকার আল্লাহ, জমিন কার? আল্লাহ, মানুষ কার? আইন চলবে কার? আল্লাহ। তাই আমরা আমাদের দেশে কোরআনের আইন চাই। আইন চলবে কার? আল্লাহ। এই জন্য ডেলি 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহরে বলবেন, আল্লাহ আপাতত আপনি শুকরিয়া আদায় করি, আমগো দেশের প্রধান কোনো নারী না, এটা প্রথম শুকরিয়া। দ্বিতীয় দোয়া করবেন, আল্লাহ ভবিষ্যতে যেন আল্লাহর হস্তে মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রধান কোনো নারীকে আপনি বানায় না, এটা 2 নম্বর দোয়া। কেন? নবী বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারী বসায়। তাহলে প্রথম বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া যে আমরা এখন কোনো নারীর অধীনে নাই। 2 নম্বর বলবেন, আল্লাহ ভবিষ্যতে কোনো নারী যেন প্রধান না হয়। 3 নম্বর দোয়া করবেন, আল্লাহ মরার আগে বাংলাদেশে ইসলামী হুকুমত দেখে যেতে চাই। দোয়া করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। তো চলে আসি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু কার? আল্লাহ। সৃষ্টিকার? আল্লাহ। আসমান কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। তো আইন কার? আল্লাহ। হ্যাঁ, এটা এইভাবে বলবেন, এইভাবে বলবেন আরেকজনকে, এই তুমি বলো তো আসমান কার? তো সে বলবে আল্লাহ। বলো জমিন কার? সে বলবে আল্লাহ। তখন আপনি বলবেন তুই কার? তো সে বলবে আমি আল্লাহ। বলবো তো তুমি চলবা কার হুকুম অনুযায়ী? আল্লাহ। সুবহানাল্লাহ, তোমার সব আল্লাহর, তো তুমি চলবা কিভাবে? আল্লাহর হুকুম অনুযায়ী। এরপরে আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার কে আছে বলো? আল্লাহ তাআলা সূরা নাজমে বলেন, 27 পারা 6 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, وَكَمْ مِنْ مَلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مِنْ بَعْدِ أَنْ يَأْذَنَ اللَّهُ لِمَنْ يَشَاءُ وَيَرْضَى। আল্লাহ তাআলা বলেন, আসমানের কত ফেরেশতা, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যার জন্য চায়, যাকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ যদি হুকুম দেয়, অনুমতি দেয়, তার সুপারিশ কাজে আসবে। আল্লাহ বলেন, আমার অনুমতি ছাড়া সুপারিশও কোনো কাজে আসবে না। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। সব মানুষগুলো কঠিন বিপদে আছে, এত কঠিন বিপদের মধ্যে আছে। বুখারীর বর্ণনায় আছে, কারো ঘাম হবে গুনাহের পা পরিমাণ, কারো গুনাহের মিটার হবে হাঁটু পরিমাণ, ওই পরিমাণ ঘাম হবে। কারো মিটার হবে কোমর পরিমাণ, কারো হবে কান পরিমাণ। ইউলজিমুহুল আরাকু ইলজামা, কারো কারো অবস্থা হবে এমন, ঘামের ভিতরে সে হাবুডুবু খাবে, গুনাহের ঘাম। কতটুকু? নবী বলেন 70 যিরা, 70 গজ পর্যন্ত তার ঘাম ছড়ায় যাবে। এই ঘামের মধ্যে তার হালাত হবে। তখন টেনশনে পড়ে বলবে, কি করা যায়? সবাই বলবে, লাউ ইস্তাশফা'না, আমরা যদি এমন কাউকে পাইতাম যে আমাদের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। সবাই তখন একজন আরেকজনকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা আদম নবীর কাছে যাও। আদম নবীকে গিয়ে বলো, তিনি প্রথম সৃষ্টি মানুষের মধ্যে, তিনি প্রথম নবী, এবং আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে বানিয়েছেন, বড় মায়া করে বানিয়েছেন। তিনি আমাদের আব্বা, যেহেতু তিনি কিছু করতে পারেন, চলো যাই। সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের পিতা আদম। খালাকাল্লাহু বিয়াদি, আল্লাহ তাআলা আপনাকে কত সুন্দর করে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, আপনার মধ্যে রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছেন, ফেরেশতারা আপনাকে সিজদা করেছে। ইশফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফীহি, আপনি কি দেখছেন না আমরা কোনো বিপদের মধ্যে আছি? আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নাহানি আন তিলকা শাজারা, আল্লাহ তাআলা আমাকে ওই গাছ থেকে নিষেধ করেছে। আল্লাহ তাআলা আমাকে গাছ থেকে কি করেছে? নিষেধ করেছে। একটু ভালো করে বুঝেন। নিষেধ করার পরে আমি কি করলাম? আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গেছে। বাংলাটা কি বললাম? বলেন, অন্য রকম কি হয়ে গেছে? অন্য।
আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে, আমার দ্বারা একটা নিসিয়ান হয়ে গিয়েছে। কি বললাম? বলেন নিসিয়ান। কি বললাম? নিসিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়াদাআ আন উম্মাতিল খাতা ওয়ান নিসিয়ান। নিসিয়ান কোনো অপরাধ না, নিসিয়ান কোনো পাপ না, নিসিয়ান হয়ে যাওয়াটা এটা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আদম নবীর নিসিয়ান হয়েছে। নিসিয়ান মানে আদম নবীকে আল্লাহ বলছে এটা, আদম নবী বুঝতে একটু অন্যরকম হয়ে গিয়েছে। এই নিসিয়ান হওয়ার কারণে আমরা বলি আদম নবীর এটা পাপ করেন নাই, নবীরা নিষ্পাপ, নবীরা পাপী না, নবীরা মাসুম, নবীরা নিষ্পাপ। তাহলে কি বলবো? শুধু মনে রাখবেন, বলেন নিসিয়ান, বলেন নিসিয়ান। এই জন্য আছে নাসিয়া আদম ফানাসিয়া আদম। নিসিয়ান এটা কোনো অপরাধ না, নিসিয়ান এটা কোনো পাপ না। এই জন্য আদম নবী উনি কোনো পাপ করেননি, আমরা তাকে বলি নিষ্পাপ, তিনি মাসুম। সব নবীরা মাসুম, সব নবীরা নিষ্পাপ। তা আদম নবী বলেন, সেদিন মানুষকে বলবে আমি টেনশনে আছি, তোমরা আমার কাছে আসছো। কি টেনশনে আছে না? আমাকে আল্লাহ ওই গাছ থেকে নিষেধ করেছে, আমি নিষেধাজ্ঞাটা না বুঝে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে, আরেকটা শিখাইছি নিসিয়ান হয়ে গিয়েছে আমার। আল্লাহ যদি আজকে আমাকে বলে যে আপনি ঠিক মতো বুঝেন নাই কেন, আল্লাহ যদি আমাকে বলে আপনি বুঝে শুনে আপনি এটা করবেন না, আমি কি জবাব দিব? তোমরা এক কাজ করো, শরীয়তের প্রথম নবী নূহ নবীর কাছে যাও। তাকে শরীয়তের নবী কেন বলা হয়? নূহ নবীর আগে আল্লাহর একত্ববাদ ছিল দুনিয়াতে। সর্বপ্রথম শিরিক শুরু হলো দুনিয়াতে, যে ব্যাপারে সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে লম্বা আলোচনা আছে। 5 জন আল্লাহর ওলিকে কেন্দ্র করে, তারা মারা যাওয়ার পর তাদের কবরকে কেন্দ্র করে তারা যেখানে বসত দুনিয়াতে, তাদের বৈঠকের জায়গায় মূর্তি বানাইছে। ইবলিস এই বুদ্ধিটা দিয়ে মূর্তি বানাইছে। বানানোর পর শিরিক শুরু হয়েছে। এই শিরিক শুরু হওয়ার পর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শরীয়ত দিয়ে যে নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ নবীর কাছে যাও, তোমরা সবাই যাবে। যাওয়ার পর বলবে আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, আপনি দুনিয়াতে প্রথম রসুল, শরীয়তের প্রথম নবী, আমাদের জন্য একটু সুপারিশ করেন, বড় বিপদে আছে। নূহ নবী বলবে আল্লাহ সব নবীকে একটা স্পেশাল দোয়া দিছে, আমাকেও দোয়াটা দিয়েছিল। নবীরা দোয়া করা মাত্রই দোয়াটা কবুল হয়ে গেছে, আমিও করার সাথে সাথে কবুল হয়েছে। তবে আমি কি করছি জানো? আমি দোয়াটা আমার উম্মতের বিপক্ষে করেছিলাম। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ ইন্নাকা ইন তাদারহুম, আপনি যদি আমার জাতিকে ছেড়ে দেন, এগুলা দুনিয়ার মধ্যে আরো ফাসাদ সৃষ্টি করবে। লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এরা যে সন্তান জন্ম দিবে এগুলা ফাজের হবে, কাফের হবে, আপনি সবগুলা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে পুরো দুনিয়ায় বন্যা দিয়ে সবাইকে ধ্বংস করছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে আচ্ছা আপনি দোয়াটা আমার বান্দাদের পক্ষে তো করতে পারতেন, আপনি তাদের বিপক্ষে করলেন, আমি ধ্বংস করলাম, আপনি আমার বান্দাদের পক্ষে করতেন, আমাকে বলে ফেললে আমি কি করব? তবে এই জায়গায় একটা খুশির কথা হলো, সব নবীরা দোয়াটা করলেও আমাদের নবী একটা স্পেশাল দোয়া আল্লাহর কাছ থেকে পেয়েছেন, এটা করে নাই। সহিহ মুসলিমের বর্ণনা, আমাদের নবী বলেন, নবীজি বুদ্ধি করে দোয়াটা স্টকে রেখে দিছে। নবীজি বলেন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার দোয়াটা আমি স্টকে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দোয়াটা করব আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য। এটা আমাদের নবী রেখে, কত মায়া করে আমাদের, কত ভালোবাসে। তো নূহ নবী বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে ইব্রাহিম, আপনার মুসলমান নাম রাখছেন জাতির, আল্লাহ তাআলা আপনাকে খলিল হিসাবে নির্বাচন করেছেন, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে আমার 3টা কথা একটু অন্যরকম হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে। দুনিয়াতে 3টা কথা আমি বলেছিলাম একটু অন্যরকম, কথাটা ডাইরেক্ট বললে হতো, আমি একটু ঘুরিয়ে বলেছিলাম। এটাকে বলে কথাবিদ্যা। বলেন কি বলে এটাকে? কথাবিদ্যা। আমাদের মাদ্রাসায় এরকম 3-4টা পাঠ্যপুস্তক আছে, শুধু কথাবিদ্যা শেখানো হয়। দুরুসুল বালাগাত, আত-তারিক ইলাল বালাগা, এরপরে আপনার মুখতাসারুল মাআনি, আরো কিছু কিতাব আছে, শুধু কথা শাস্ত্র শেখানো হয়, কথার সৌন্দর্যতা শেখানো হয়। তো নূহ নবী যে 3টা কথা বলছে, সব উলামায়ে কেরাম একমত, ওনার 3টা কথাই সঠিক ছিল, কিন্তু ওনার মনে হবে আমি ডাইরেক্ট না বলে একটু অন্যরকম কেন বললাম। আল্লাহ যদি বলে আপনি ডাইরেক্ট তো বলতে পারতেন, অন্যরকম কেন বললেন? একটা হলো আমার মেলায় যাইতে বলছে, আমি বলছি ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন
মেলায় যাওয়ার কথা বললে কেউ যদি বলে আমি অসুস্থ, আসলেই তো অসুস্থতা এটা মানসিক অসুস্থতা। যে মেলায় যাইতে বলছে আমি কিভাবে যাবো, এটা আমার মানসিকভাবে আমি বিপর্যস্ত, আমি যেতে পারবো না। ইব্রাহিম নবীর কথা সঠিক। তা আল্লাহ যদি বলে ইব্রাহিম আপনি তো শারীরিক অসুস্থ ছিলেন না, জাতি তো আপনাকে বুঝছে শারীরিক অসুস্থ, আপনি তো বুঝাইছেন অন্য অসুস্থতা, আপনি এমন কথা কেন বললেন যেটা আপনি বুঝাইছেন একটা, জাতি বুঝছে আর একটা। তো ইব্রাহিম নবী বলে আমি টেনশনে আছি যদি বলে ফেলে। 2 নাম্বার, সবাই মেলায় যাওয়ার পর তাদের সবগুলা খোদা আমি ভেঙে ফেলছি, একটার কাঁধের উপরে কুড়াল ঝুলে রাখছে। আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর বলল মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের খোদাদের সাথে আচরণ কে করেছে? আমি বললাম বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ফাআলাহু কাবীরুহুম হাদা। ইব্রাহিম বললেন তাদের এই বড়টা, কি বললেন? তাদের এই বড়টা। উনি বুঝাইছে যে তাদের বড়টা মানে আমি, আর এরা বুঝছে বড় খোদা। তা আল্লাহ তাআলা যদি বলেন ইব্রাহিম আপনি এমন কথা কেন বললেন যেটা জাতি বুঝছে ওইটা আপনি বুঝাইছেন নিজের। 3 নম্বর, আমি আমার বিবিকে নিয়ে মিশর দেশের উপর রওনা করছি। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান, বড় খারাপ বাদশা ছিল, চরিত্রটা খারাপ ছিল। তার চরিত্র ছিল কোন সুন্দরী নারী ওই এলাকায় প্রবেশ করলে তার সাথে সে চরিতার্থ করার জন্য চেষ্টা করতো, বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী তার বিবিকে পাঠানোর আগে বলে দিলেন তুমি যখন যাবা বাদশার সামনে তুমি বলবা না তুমি আমার বিবি, বলবা তুমি আমার বোন। কি বলবা? বোন। ইব্রাহিম নবী আদম নবীর ছেলে, সারা আদম নবীর মেয়ে, সেই হিসাবে ভাই বোন। ইব্রাহিম আদমের সন্তান, সারা আদমের মেয়ে, সেই হিসাবে ভাই বোন। আল্লাহ তাআলা যদি আমাকে বলে আপনি এমন কথা কেন বললেন যে কথায় আপনার বিবিকে আপনি বোন বলে ফেললেন কেন? যদিও সব উলামায়ে কেরাম বলবে কোন স্বামী তার স্ত্রীকে রক্ষা করার জন্য এই কথা বলা এটা কখনোই অন্যায় না, কিন্তু ইব্রাহিম নবী মনে করবে আমি কথাটা এইভাবে কেন বললাম, পেরেশানিতে আছে। তোমরা এক কাজ করো, মুসা নবীর কাছে যাও। নবীরা পেরেশানিতে আছে কি খুব কঠিন বিষয় নিয়ে না সহজ সহজ? তা আমগো অবস্থা কি হবে? মুসা নবীর কাছে যাও। গেস মুসা আপনি আল্লাহর সাথে কথা বলতেন, ওয়াসতাফাকা বিরিসালাতি, আল্লাহ আপনাকে তার রিসালাতের জন্য নির্বাচন করেছেন, একটু কথা বলেন না, ইশফা লানা ইলা রাব্বিক, রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী বললেন এক ব্যক্তির আমি ঘুষি দিছিলাম, মরে গেছে। আল্লাহ কোরআনে বলছে ফাগফিরলি ফাগফারা লা, মুসা নবী বলছে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ বলছে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে মাফ করলে তো আর টেনশনের কিছু না, কিন্তু মুসা নবী তারপরে পেরেশান, যদি বলে ফেলে আপনি ঘুষি এমন ঘুষি কেন দিলেন যে লোকটা মারা গেছে। তোমরা এক কাজ করে ঈসা নবীর কাছে যাও, খুব ভালো করে বুঝেন, মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এটা বুঝাচ্ছে। ঈসা নবীর কাছে গিয়ে বলবে আল্লাহ আপনাকে কুদরতি ভাবে বাবা ছাড়া সৃষ্টি করেছেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে আমার সাথে চলো। ঈসা নবী জাতিকে নিয়ে রওনা করবে। আমাদের নবী বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে। আসার পর আমি তাদেরকে নিয়ে রওনা করবো আকাউ সাজিদান লিরাব্বি, আমি আরশের নিচে গিয়ে রবের দরবারে সেজদায় পড়ে যাব। রব আমাকে 4টা হুকুম করবেন। 1 নাম্বার ইরফা রাসাক, মাথা উঠান। 2 নাম্বার কুল তুসমা, বলেন আপনার কথা শোনা হবে। 3 নাম্বার সাল তুত, আপনি চান আপনাকে দেওয়া হবে। 4 নাম্বার ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহ তাআলা যখন সুপারিশ করার অনুমতি দিবে তখন নবী বলবে আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করেন। এই তখন বিচার শুরু হবে। কার হুকুমে নবী সুপারিশ করবে? মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে এমন আল্লাহর কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? আল্লাহর অনুমতি নিয়ে প্রথম সুপারিশ হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ সব জানেন, তাদের সামনে পিছনে ডানে বামে কি আছে সব জানেন। আমি আপনাদের সামনে কথা বলতেছি, এটা আল্লাহ শোনেন জানেন। আমি আপনাদের সামনে জোরে কথা বলতেছি না, আস্তে বলি দেখেন আল্লাহ, এটাও আল্লাহ শোনেন। আমি কথা বলতেছি না এখন আস্তেও, মুখ বন্ধ, শুধু মুখের ভিতরে উচ্চারণ করতেছি, এইভাবে ঠোঁট বন্ধ করে আল্লাহ উচ্চারণ করছি মুখের ভিতরে, এটাও আল্লাহ জানে, এটাও শোনে। আমি মুখে উচ্চারণ করি নাই, মনে মনে শুধু আমি কল্পনা করেছি আমার আল্লাহ কত মহান, এটাও আল্লাহ জানেন, এটাও শোনেন। বলেন সব জানে কে? এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। একসাথে অনুবাদ করি সবাই, বলেন সবাই, তারা বেষ্টন করতে পারবে না
তারা আল্লাহর ইলম ধারণ করতে পারবে না, তবে ততটুকু ধারণ করতে পারবে যতটুকু আল্লাহ চান। তাহলে তারা আল্লাহর ইলম বেষ্টন করতে পারবে না, ধারণ করতে পারবে না, ততটুকু পারবে যতটুকু আল্লাহ চান। 122 নম্বর হাদিস। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খজিরকে বললেন, সহিহ বুখারীতে আসছে, খজির তাফসিরে জালালাইনে আসছে, খজির খিজির দুটোটা জায়েজ আছে, তবে আমি খজিরটা আমার ভালো লাগে বেশি, সেজন্য আমি খজির বলি আর কি। খজির বুখারীতে আছে, তাফসিরে জালালাইনে আছে, খজির খিজির জায়েজ আছে, আপনারা যেটা বলেন সমস্যা নেই। মুসা নবী খজিরকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আচ্ছা আমি কি আপনার অনুসরণ করতে পারি ওই বিদ্যা শিখার জন্য যে বিদ্যা আল্লাহ আপনাকে দিয়েছেন? খজির জবাব দিলেন, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরতে পারবেন না। মুসা নবী বললেন, কেন? তখন খজির বললেন, ইন্নী আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামানি লা তা'লামুহু আনতা ওয়া ইন্নাকা আলা ইলমিন মিন ইলমিল্লাহ আল্লামাকাহু লা আ'লামুহু আনা। আল্লাহ তাআলা আমাকে এমন বিদ্যা দিয়েছেন যে বিদ্যা আপনি জানেন না, আর আপনি এমন বিদ্যা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন যেটা আমি জানি না। কি বললেন? আল্লাহ তাআলা আপনাকে এমন বিদ্যা দিয়েছেন যে বিদ্যা আমি খজির জানি না, আর আমি খজির যেই বিদ্যা পেয়েছি এটা আপনি জানেন না। তাহলে কি বললেন খজির? আমার আল্লাহর যে বিদ্যাটা আমি পেয়েছি এটা আপনি জানেন না, আর আপনি যে বিদ্যাটা পেয়েছেন এটা আমি জানি না। তো এই কথা বলার পর খজির কি বললেন দেখেন, মুসা নবী কি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার অবাধ্য হব না, আপনি আমাকে নিতে পারেন, আমি আপনার থেকে একটু বিদ্যা অর্জন করব। ফাজআলা ইয়ামশিয়ানি আলা সাহিলিল বাহর, খজির এবং মুসা দুজন সমুদ্রের পার দিয়ে চলতে লাগলেন। চলতে চলতে হঠাৎ নৌকা দেখছে, নৌকার মাঝির সাথে খজিরের কথা হয়ে